আজকে সোহাগের মতো সন্তান যারা বাংলাদেশে ওরা পাথর মেরে এমন ভাবে হত্যা করে এরপর গাড়ি বাড়ি উঠে নিত্য ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আমরা বসেছি তখন তিনি দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে 5ই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল, আর আমিও সেই সুযোগে এসেছিলাম, কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না। কিংবা কারা দেয় না আমরা জানি। আমি আমার ভাইকে বলবো, এই দেশ আমার, এই দেশে আমি সন্তান আমি জন্মগ্রহণ করেছি। এই দেশ নিয়ে যেন যেন যে সেই ইচ্ছা তা করবে, এটা হতে পারে না। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় কোন মার্কা নিয়ে কোন এমপি কিন্তু সংসদে যায় না। এর অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশি টাকা পাচারকারীদের কখনোই ক্ষমতা দেওয়া সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দেশ নিয়ে যারা যেন তেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে, বোকা বানাবে, আর এটা আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে, আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই জন্য আমরা কি বলবো, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলাম নীতি আদর্শের শাসন দেখতে নাই। আজকে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা বাক্স আমরা পাঠাতে পারি, এই কার্যক্রম চলছে। এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারাও আমরা যেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারি, এই কার্যক্রম মাশাআল্লাহ ভালো এগিয়ে গেছে। কিন্তু এটা দেখে সামনে যাতে প্লেটে খানা বাড়া মানে প্রস্তুত, এটা সরে যাবে, এটা কি সহ্য করতে পারে? এর জন্য পাগল পাড়া হয়ে গেছে। এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে, তাহলে বেশি সুন্দর করতে হবে। এই পাগলদের আমি সতর্কতা কিভাবে জানাবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। অত ব্যাখ্যা নিয়ে আসে আমি জানো না। তবে আজকে আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন 28শে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি, সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ, যে নাকি হিন্দু জোটের কি মহাসচিব, খ্রিস্টান ধর্মের সভাপতি এবং বৌদ্ধদের সভাপতি, তারা কিন্তু আমাদের স্টেজে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি,
আপনারা দেখেছেন ইসলাম নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পীর সাহেব চরমনের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এখন তারা সজাগ। কে কি করেছে, কি কি করতে চায়, এটাকে তেমন সাধারণ রিক্সা বাজার নাও যাবে। ওই কথা বলে মানুষের মানুষকে ধোকা দেওয়া যাবে না। এর জন্য আমরা বাজারদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি। আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে বাকি নেই। আমাদের উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনে সমস্যায় পেরেতে শুরু করে নিজেরা বলেছে। এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নেই। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য এই দেশ রক্ষার জন্য, এই দেশ গঠন করার জন্য আমাদের সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব, এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ভুল হলে মাপ চাই, দোয়া চাই, দোয়া করি। আল্লাহ কবুল করুন।